দয়াল বাবা, আমি হাঁটতেছি, বাবা জাহাঙ্গীর আমার বুঝতে, খাজা বাবা, বড় বিশ্বাস বাবা, আল্লামা জামি, নিজামুদ্দিন আউলিয়া, বুয়ালি শাহ কালান্দার, বুল্লে শাহ, শাহজালাল বাবা, শাহপুরান বাবা, যত মহাপুরুষ আছে কেউই বলে নেই আমি মাওলা। বলছে আমি গোলামেরও গোলাম। আমি ইমাম হুসেন বাবার গোলামেরও গোলাম। সে কোথাও বলেনি আমি মাওলা। একটা মহাপুরুষ বলে নাই যে আমি মাওলা। বাবা জাহাঙ্গীর বলতো আমি সুরেশ্বরীর গোলাম রে, আমি সুরেশ্বরীর গোলামের গোলাম। এই লোকটুকু আমি না ছাড়তে পারি না। আরে মাওলা আলীর দর্শন দেয় নাহি তুই। জীবনে কোনো কিছু ভোগ করেনি মাওলা আলী। এর জন্য বাবা জাহাঙ্গীর বলতেছে সুফিজম মানি ত্যাগ, মুসল্লি মানি ত্যাগ। ভোগের মধ্যে নাই সুফিজম নাই, ক্ষমতার মধ্যে সুফিজম নাই। কোরআন কতটুকু সূক্ষ্ম কথা। আমি নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি। আমি নিজেরে জিজ্ঞেস করি তো আমার লোভ কই গেছে? খাজা বাবা পাক ভারত জয় কইরা সাথে সাথে দিয়ে দিলেন। আর আমরা আজকাল পীরেরা কেমনে ক্ষমতা ধরে রাখবো, কেমনে নিজের পীর সাজামো, এই লয়ে আমি ব্যস্ত আছি। দর্শন নাই। এই যে বাবা জাহাঙ্গীরের বই, বাবা জাহাঙ্গীর বলতো আমার বই কথা বলে। আমার বইগুলি আমার আয়না, আমার প্রতিচ্ছবি। আমার বইগুলি পইর। সেই বাবা জাহাঙ্গীরের বইগুলো এখন দরবারে প্রচলন হয়। মৃত বাবার 28টা বই কথা বলে না, মৃত। ঠুনকো একটু স্বার্থের জন্য নাহিদ এটা বলতেও দ্বিধাবোধ করে। কারণ ওই যে কোরআন বলছে নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি। আমি জানি না যে আমার ভিতরে লোভ আছে কি। দয়াল বাবা জানে, দয়াল বাবা জানে।